চলেন আজকে আপনাদেরকে ছোটোবেলায় ফেরত নিয়ে যাই। এই যে কোকোলা নুডলস দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমরা যারা 90s কিড আছি তাদের ছোটোবেলার একটা ইমোশন বলা চলে। তো তখন কিন্তু এত ভ্যারাইটিস রকমের কোনো নুডলস পাওয়া যেত না। ম্যাগি নুডলস আর কোকোলা নুডলসটাই আমাদের সময় খুব বেশি জনপ্রিয় ছিল। আর আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে সবথেকে বেশি খাওয়া হতো এই কোকোলা নুডলসটা। কোকোলা নুডলসটা সম্ভবত তখন 12 টাকা করে দাম ছিল, তারপরে বেড়ে হয়েছিল 15, 18, 20, এরপরে হয়েছে 25। অন্যান্য নুডলসের তুলনায় কোকোলা নুডলসের দাম সবথেকে কম বেড়েছে। অন্যান্য নুডলস যেমন এক ধাপেই অনেক অনেক দাম বাড়িয়েছে, এই নুডলসটা সবথেকে কম দাম বাড়িয়েছে, মানে এখনও 25 টাকায় পাওয়া যাচ্ছে। কিন্তু কথা হচ্ছে কোকোলা নুডলসের পরিমাণ অর্ধেকের থেকেও অর্ধেক করে ফেলেছে। মানে আমরা যখন ছোটোবেলায় কোকোলা নুডলস খেতাম, এক প্যাকেট নুডলস একদম রান্না করলে পুরো কড়াই ভরে যেত, আর আমরা পরিবারের সবাই পেট ভরে খেতাম। আর যদি মেহমান আসতো, একবারে 6 থেকে 8 জন মেহমানকে সার্ভ করা যেত এক প্যাকেট নুডলস রান্না করলে। কিন্তু এখন যে পরিমাণে থাকে, তাতে এক প্যাকেট নুডলস যদি একটু খাদক পারসন হয় তাহলে সে একাই শেষ করে ফেলতে পারবে, আর যদি মেহমানদের সার্ভ করতে বলা হয় তাহলে 2 জনকে সার্ভ করা যাবে। মানে এত পরিমাণে কমিয়েছে আর কি। আর এই কোকোলা নুডলসটা কিন্তু আমাদের ছোটোবেলায় আমার আম্মু একেবারেই সিম্পলভাবে রান্না করতো। মানে আই থিঙ্ক আমরা যারা 90s কিড সবার আম্মুই একইভাবে রান্না করতো, শুধু পেঁয়াজ মরিচ দিয়ে ডিম দিয়ে এভাবে। আর যদি কোনো সবজি দিত, সবজির মধ্যে আলুটাই দিত, কারণ আমরা অন্য কোনো সবজি খেতে চেতাম না। সো আলু দিয়ে নুডলসটা সিদ্ধ করে তারপরে রান্না করতো। আর ওই সিম্পল পেঁয়াজ মরিচ আর ডিম দিয়ে রান্না করা নুডলসটা যে এত বেশি মজা লাগতো সেটা বলার বাহিরে। এখন মনে হয় এত নামি দামি রেস্টুরেন্টের চাউমিন খাই, নুডলস খাই, এবং নিজেরাও বাসায় রান্না করার সময় এত ইনগ্রিডিয়েন্ট দিয়ে রান্না করি, তারপরেও সেই টেস্টটা কোথায় যেন মিসিং থাকে। মানে সেই টেস্টটা পাই না। আবার কোকোলা নুডলস এখনও বাসায় এনে আমি মাঝে মধ্যে এভাবে পেঁয়াজ মরিচ ডিম দিয়ে রান্না করি, আমি খাই, বাচ্চাদেরকে খাওয়াই, কিন্তু সেই টেস্টটা কোথায় যেন মিসিং থাকে, সেই টেস্টটা পাই না। কিন্তু এই নুডলসটা এখনও নস্টালজিক ফিল করায়। এখনও বাসায় এভাবে আমি সিম্পলভাবে যখন রান্না করি তখন সেই ছোটোবেলায় ফিরে যাই। আমার কাছে মনে হয় আম্মুর হাতে নুডলসের স্বাদটা কোথায় যেন মানে ফিল করতে পারতেছি, এরকম একটা লাগে। আর সেই ছোটোবেলাকার নুডলস খাওয়ার মুহূর্তগুলো এত বেশি আমাদের আনন্দময় ছিল। নুডলস রান্না করলে আমরা অনেক বেশি খুশি হয়ে যেতাম। আমরা 2 বোন তো কাড়াকাড়ি করে খেতাম আর কি। আর আম্মুকে বলতাম, আম্মু আর একটু রেখে দাও, আমরা পরের বার খাবো আবার। যাই হোক, এই নুডলসটা এখনও কে খান আর এভাবে সিম্পলভাবে রান্না করে খান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কোন নুডলস খেতে সবথেকে বেশি ভালোবাসেন সেটাও কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।